নিচে মার আগে নিচে নিচে। দর্শক, আমরা আছি চরের আরেকটি বাসায়। হঠাৎ করে রাত এখন ঘড়িতে 11:30, অত্যন্ত শীত। এর মাঝে আমরা হঠাৎ করে এসে পৌঁছেছি চরাঞ্চলে একটি বাড়িতে, যে ঘরটি টিনের হলেও খুব কষ্টে লোন নিয়ে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে শীত থেকে বাঁচার জন্য তারা টিনের ঘর তোলে। এবং আমরা রাত 11:30 যখন হঠাৎ করে তাদের বাড়িতে এসে পৌঁছি, আমরা দেখি সর বা খনের উপরে একটি কাঁথা বিছিয়ে এই ঘরের 3টা সন্তান, 3টা শিশু কোনো রকম কাঁথা, লেপ, কম্বল ইত্যাদি গায়ে দেওয়া ছাড়াই, আপনারা দেখতে পাবেন দর্শক, শরীরের 50% অঙ্গ তাদের কিন্তু বাহিরে আছে। এবং আমার গায়ে আপনি দেখতে পাবেন কত শীতের মোটা কাপড় আমি পরে আছি, 3-4টা কাপড়, তারপরও আমার প্রচণ্ড শীত লাগছে। কিন্তু এত ছোট শিশু, তারা শীতের কাপড় ছাড়া একটা পাতলা শার্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছে পাতলা শার্ট এবং লুঙ্গি, গামছা পরা, এবং এখানে একটি বাচ্চা মেয়ে, সম্ভবত এটাই তার স্কুলের শার্ট, যা পরে সে বসে আছে, ঠিক আছে। তার গায়ে কিন্তু কোনো রকম কাঁথা কম্বল নেই, এবং সন বা খড় ইত্যাদির উপরে একটি কাঁথা লেচে তারা শুয়ে আছে। আমরা এমন সময় আমরা তাদের বাসায় এসে পৌঁছি, এবং এই ঘরের যে গৃহিণী, তার সাথে আমরা কথা বলবো। আপনি কি এই ঘরের গৃহিণী? আচ্ছা আচ্ছা, এই বাচ্চাদের বাবা মা কোথায়? আপনি একটু ভিতরে আসেন। আপনি ওদের বাবা? আপনি কি ওদের বাবা? আচ্ছা, এদের গায়ে কোনো শীতের কাপড় নেই কেন? আর শীতের কাপড় যা সাহায্য করতে পারছি। আপনি কি কাজ করেন? আমি এই যে চাপড়া কাজ, কামলা টামলা দিয়ে সেটা করে চলি। তা আপনার কি খারাপ লাগে না যে এত ছোট ছোট বাচ্চা শীতের কাপড় ছাড়া এরকম শুয়ে আছে? আপনাদের কি খারাপ লাগছে না? খারাপ তো লাগে, লাগে তো লাভ নাই। দর্শক, দুঃখ কষ্ট শীত কতটা তীব্র, কতটা দুঃখ দিতে পারে মানুষকে, আমরা এখানে এসে কিন্তু বুঝলাম। ছোট ছোট বাচ্চা উইদাউট এনি ওয়ার্ম ক্লথ কিভাবে শুয়ে আছে। আমরা কিন্তু কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ এসে পৌঁছি। আপনারা কি বলেন, তাদেরকে আমরা একটি কম্বল দিতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই। আচ্ছা, এবার আমাদের অ্যাক্টিভ মেম্বার তিয়াস ভাই, উনি নিজের হাতে এই বাচ্চাদের গায়ে একটি কম্বল দিবে। দর্শক, তিয়াস ভাইয়ের চোখের পানি ছলো ছলো, সে কোনো কথাই বলতে পারছে না। সকালবেলা বাচ্চাগুলো যখন ঘুম থেকে উঠবে, বাবা আমার কাছে একটা প্রশ্ন করবে যে, বাবা প্রতিদিনের মতো শীত লাগছে না কেন? আজকে এই কম্বল কোথা থেকে আসলো? ওরা কিন্তু বুঝবে না আপনারা কোথা থেকে আসলো। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল শীত বস্ত্র বিতরণ কর্মসূচি 2013, আমরা এসেছি কম্বল বিতরণের জন্য। আমাদের সাথে থাকবেন।